জোরে পা চালাও দেখি তোমরা। সন্ধে হয়ে গেছে একে, দিনকাল ভালো নয় গো। বলাই খুঁড়ো মরেছে, দিন তিনেক হয়েছে সবে। শোন বউ, এ হাওয়ারই ছিল বুঝলি। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে নে। ওর এমন অপমৃত্যুই গোটা গাঁ পেত্তাশা করেছিল। হক কথা, তাই দেখছো না গায়ে হইচই পড়েছে বটে, কিন্তু একটা নৌকো অবাক হয়েছে হয়নি। দুশ্চরিত্রের বদমাইশ কতজনে যে সর্বনাশ করলে। ছি ছি। আচ্ছা, কে মারলো বলো দেখিনি? কে জানে, কেবল শুনলুম গায়ের দক্ষিণে ঘোষেদের মরা পুকুরের ধারে মরা গজারি গাছটা নিচে মরিয়ে পড়িয়েছিল, মাথা চির হয়ে ফাটা। ও বাবা গো বাবা! তোমাদের ঠাকুরপো তো দেখে এসে এই এই পুকুর পাড়ে ওটা কে বসে গো? হ্যাঁ, কই কই? ও তাই তো। হ্যাঁ তাই তো। এই শুভ্রা না? হ্যাঁ, শুভ্রাই তো। বাবা, এই পোয়াতি অবস্থায় ভোর সন্ধ্যেবেলা, চলো তো দেখি। এই শুভ্রা, শুভ্রা, এই সাঁঝের বেলায় কেন এসেছিস তুই? বউ দিদিকে বললেই তো। এই মেয়েটা সারা দিচ্ছে না কেন গো? হ্যাঁ, শুভ্রা, এই শুভ্রা। ও বাবা গো, পড়ে গেল তো, রাগ কাটলো না। এই কে কোথায় আছো? ও শান্তি, ও ধীরেন দাদা, দেখো গো, মেয়েটা বোধহয় মরে গেছে। এই পোয়াতি অবস্থায়। এই ধর ধর ধর, আরে স্যাংদোলা করে ধর না, পাটা ধর, পাটা ধর না। ও ধীরেন দা গো, ও যে গায়ে শত্রু ছিল না গো, নিরীহ মেয়েটা বেঘরে মারা পড়লে গা। নিরীহ। একদম চুপ, কেটে পড়। হ্যাঁ, কে কোথায় ফাঁসিয়ে দেবে, শ্বশুর বাড়ি গিয়ে কোনো কেচ্চা টেচ্চা কিনা, কার বাচ্চা তুই কি জানিস? খুন হয়েছে, পালা, চল পালা পালা পালা। হ্যাঁ, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মদ্যপুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। সবটাই কেমন যেন রহস্য, কেমন একটা ভুতুরে ব্যাপার স্যাপার। ভূত? আরে 20-30 বছরের মধ্যে গায়ের কেউ সেভাবে জখম পর্যন্ত হয়নি, আর যখন হলো হলো একেবারে একেবারে পরপর দুটো খুন, তাই আবার একটা যুবতী নারী। গায়ের লোক তো যেন ছটপট 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 করছে। দুটো খুনের মধ্যে একটা সম্পর্ক যদি টেনে বের করা যায়, অথচ জেরা করতে চাও বলে কিনা শেষ কবে বলাই চক্রবর্তী কিংবা ওই মেয়েটাকে কি 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 নাম জানো, ওই শুভ্রতা না শুভ্র কি? শুভ্রা? আরে হ্যাঁ, ওই হলো। বলে কিনা কবে দেখেছি মনে নেই তো, মনে করতে পারছি না তো। এদিকে রোজ থানায় হত্যা দিয়ে বসে রয়েছে। ধুত্তর পুলিশের চাকরি, ঘিন্না ধরে গেল। হ্যাঁ, তা যা বলেছেন। এই সমস্ত খুনের কিনারা করতে গিয়ে ভূতের খাড় মটকানিতে না বেকরে প্রাণটা চলে যায়। ঘাড় মটকানি? এই দেখো, আরে কি হলো, দাঁড়িয়ে গেলি তো? আরে চ চ চ, শিগগির চক্রবর্তীদের বাড়িতে ঢু মেরে যেতে হবে আবার। চ চ চ। সত্যি, একটা কোনো সূত্র পেলে গুজবটা বেশ মুখরোচক হতো, কিন্তু একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা এবং অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়।
বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। তাই একেবারে রাতারাতি 40 টাকার চাকরিতে ইস্তফা দিয়ে তল্পি তল্পা গুটিয়ে বউ ছেলেপুলে সমেত শহর থেকে গাঁয়ে এসে উপস্থিত হলো। কি থেকে যে কি হয়ে গেল। সেই তো অমন ডাকাবুকু আমাদের বলাই। কি নির্মম পরিণতি। তা বাবা, তুমি হলে কি না ওর একমাত্র উত্তরাধিকারী? বিষয় আশয় যা কিছু 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। 50 টাকা। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। এরকম ছোটখাটো সভা আজকাল বলাই চক্রবর্তীর বাড়িতে প্রায় লেগে থাকে। আর নবীন প্রায় সকলকেই ইনিয়ে বিনিয়ে বলে চলে সেই একই কথা, রিওয়ার্ড ঘোষণার কথা। বলতে বলতে চশমার কাচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে তাকে নিজের চোখও মুছতে দেখা যায়। পই পই করে বললু, অমন পাকা চাকরিটা ছেড়ে এসব ঝঞ্ঝাটে জড়াতে যেও না। সম্পত্তি কি একেবারে অপঘাতে মৃত্যু। আমার মোটে ভালো লাগছে না। 21টা দিন হতে চললো, রাত বাড়লে কি সব আওয়াজ হয় মনে হয়। কে কে ওখানে? কে? ও মা গো! ওরে বাবা রে! দামিনী, ও দামিনী, কি হলো গো? দামিনী, দামিনী কি হলো? কি হলো তোমার? এ রামু, আরে বিশে, শিগগির ডাক। আরে আরে কোথায় গেলি সব? দামিনী, আরে আরে বাবা তোল ওকে, তোল তোল তোল। এই পাটা পাটা, আরে সামলে সামলে সামলে। শোয়া শোয়া, দাওয়ায় শোয়া, দাওয়ায় শোয়া। এমন গুমড়ে গুমড়ে কাঁদছে কেন রে? ওরে ওরে, ধীরেনকে একবার ডাক দে, ধীরেনকে একবার ডাক দে। বলো না কি হয়েছে। মা, ও মা, কি হয়েছে তোমার? ও মা, তুমি অমন বলছো কেন? ওরকম করছো কেন? ও মা গো, এমন করতেছে কেন গো নবীনের বউটা? ভোর সন্ধ্যেবেলা এ তো নক্ষণ ভালো নয় গো। মিথ্যা তেনারা ধরেছেন। এ বিষয়ে কুঞ্জকে ডাক নালো একবার, শিগগির ডাক ওদের। আহা গো, 21 দিনও বাস করতে পারলে না গো। দাদাবাবু, একবার শিগগিরই চলেন। নবীন কর্তার স্ত্রী মানে বৌদিমণি কেমন করতেছেন, কথা ডাকছেন। সে কি? কি হলো আবার তার? উফ, এই তো কাল গেলাম। কই দেখি, চলো চলো চলো। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। সে গাঁয়ে সেই একমাত্র ডাক্তার, পাশ না করা। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। যৌবনকালে প্রবল উৎসাহের সঙ্গে লাইব্রেরি, তরুণ সমিতি, বিনামূল্যে ডাক্তারি এইসব শুরু হয়েছিল বটে। তারপর কেউ একটা মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইব্রেরি এখন তার নিজের বাড়িতেই তালাবন্ধ। তরুণ সমিতি একটা নামই আছে, তাতে তরুণের আনাগোনা নেই বললেই চলে।
আর দাতব্য চিকিৎসক এখন সংসারে লাগাম দিতে কেউ 4 আনা 8 আনা ফি দিলে আর না করতে পারে না। মূল্যের হিসেবে এখন ওষুধও বিকনতে নেই। ধীরেনকে যখন ডেকে আনা হলো ততক্ষণে কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোনো ক্রমে তাকে ধরে বেঁধে দাওয়ায় বসায় নবীন। ইতিমধ্যেই ধীরেন এসে পৌঁছেছে। ধীরেন তার নাড়ি দেখে গভীর চিন্তিত মুখে নবীনকে বলে, ভালো বুঝছি না ভায়া, শাহপুরের কৈলাস ডাক্তারকে বরং শিগগির ডাকতে পাঠাও। আসলে আমি তো পাশ করা ডাক্তার নই, তাই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। এই এই বিশে তাড়াতাড়ি যা বাবা, পারলে একটা গরুর গাড়ি যদি পাস, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, বেরিয়ে পড়। দামিনী, ও দামিনী, দামিনী গো। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার, ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। কুঞ্জ কত নেয়? ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? না মানে বউটা কষ্ট পাচ্ছে কিনা তুমি জানো না ভাই, এইসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয়। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই নবীন আবার বলে, রাগ করছো নাকি ভাইয়া? বুঝতেই তো পারছো বউটার অসুখ, মাথা ঠিক নেই। আচ্ছা আচ্ছা, দুজনেই আসুক, কৈলাস ডাক্তারও আসুক, আর আর গাঁয়ের বয়োবৃদ্ধদের বিশ্বাস ওই ওঝাও আসুক, বুঝলে কি না? হ্যাঁ, যা পারো করো, কিন্তু ওই ওঝা এসে যদি বেগতিক যদি কিছু দেখি, তাহলে আমার থেকে খারাপ আর ওং হ্রিং ক্লিং হ্রিং প্রত্যঙ্গিরা রক্ষ রক্ষা মম সতরুণা ভঞ্জায় ভঞ্জায় ফে হম ফাট স্বাহা। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল যে চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভরসা যে ভর করেছেন, সহজে ছাড়বেন না। তবে ছাড়তে হবেই শেষ তক। কুঞ্জ মাঝের সাথে তো চালাকি চলবে না। কথা, ওনাকে উঠোনে নামিয়ে দিন। কে আছিস? ধর 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 ধর। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। ধীরেন আর সহ্য করতে না পেরে বলল, নবীন, নবীন কি করছো এসব? ওকে এসব করতে নিষেধ করো। চুপ চুপ। বাসাধন এখনই হয়েছে কি? মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। বেশ, তুমি তাহলে এসব বুজরুকি সহ্য করো, আমি চললাম। উঠানে 30-35 জন পুরুষ এবং নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম। যারা এসেছে তাদের বয়স বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ
দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষে করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, আর সেখানে কুঞ্জ আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর অবস্থা দেখে নবীন এবার সকরুণ গলায় বলে, ও কুঞ্জ, ও অমন নিস্তেজ হয়ে আসছে কেন? হ্যাঁ, কেমন যেন এ কি চোখ দুটো কেমন বোঝ বোঝ। ও কুঞ্জ, ও কুঞ্জ, বউটা কি মরে যাবে নাকি? হ্যাঁ, মজাটা দেখো এবার, মোক্ষম জিনিস। কে বলো তো? কাঁচা হলুদ পুড়িয়ে মজাটা দেখো এবারে। কে তুই? বল, কে তুই? বলবো না, বলবো না। বলবি না? হ্যাঁ, বলবে না তুই? কারা? বলছি আমি শুভ্রা গো, শুভ্রা। আমায় মেরো না আমায়। হ্যাঁ, চাটুর্য বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ, আমায় মেরো না আমায়। কি? হ্যাঁ, ব্যাপার বুঝলেন কর্তা? কে খুন করেছিল শুধু না কুঞ্জ? ওহে শুনছো, কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে। বলাই খুড়ো খুন করেছে আমায়। কিভাবে? বল, কিভাবে? ও, তুই বলবি না? দাঁড়া। বল বল বল। ওম হ্রিং ক্লিং। নবীন বাড়ি আছো নাকি? বৌমার খুব অসুখ শুনলুম। কি এই স্কাউন্ড্রেলটা এখানে কি করছে? ও, গ্রামের নতুন অতিথি পেয়ে শুরু হয়ে গেছে। দাঁড়া 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 হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলাচ্ছি। ফুল ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব যে তুই খুন করেছিস। এখনো দাঁড়িয়ে আছিস বেটা? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। বেরো এখান থেকে। বেরোলি তো ছাড়া। কি হে নবীন, তুমি তো শুনেছি লেখাপড়া জানো, শহরে চাকরি করতে। এসব কি? ছি ছি ছি। না মানে বয়স্ক জনেরা। আরে আমি তো ভয় পেয়ে। কে আছিস? ওকে খোলো। কে আছিস? বৌমাকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে শোয়া। মেরো না গো, মেরো না। আমি শুভ্রা, চাটুর্য বাড়ির শুভ্রা। শোনো হে নবীন, ওকে এক্ষুনি একটা ঘুমের ইঞ্জেকশন দিতে হবে। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, শহরে লোক পাঠাও। এখানে পাবে না সম্ভবত। আগে আপনি যা বলবেন ডাক্তারবাবু। কৈলাস ডাক্তার প্যাট করে বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে আবারও বলে উঠল, মেরো না গো, মেরো না। আমি শুভ্রা, চাটুর্য বাড়ির শুভ্রা। মিনিট কয়েকের মধ্যে দামিনী ঘুমিয়ে পড়ল। আচ্ছা, সবই তো বুঝলুম, কিন্তু মরা মানুষ
শুভ্রার গলা টিপে মারবে কি করে? না মানে হ্যাঁ, শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছুতে মারে না? শ্মশানে মশানে মাঝে মাঝে পথ ভোলা পথিকের ঘাড়, তবে মটকায় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জবনের। পুরো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা রক্ষার্থে কুঞ্জ ঘোষালের কথাটাই ঘুরিয়ে দিল অন্যভাবে। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়। কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে সেরাদ্য শান্তি না হলে তবে সোজাসুজি মানুষের ক্ষতি করা ক্ষমতা জন্মায়। সুতরাং বলাই করেই মেরেছে নিজ নয়, একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। সে মানুষটাই বা কে? না, যাকে সে ভর করেছিল তার তো কিচ্ছু মনে নেই। মনে কি থাকে? কপাল, কি যে হলো, কোথা থেকে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। কেন যে হলো আমি কিছুই জানি না। কি যে এখনো হবে তাও জানা নেই। কি গো, শুনতে পাচ্ছ আমার কথা? একবার শোনো। এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে শুভ্রার ভর করার ব্যাপারটা ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ইঙ্গিত। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন। গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তালগাছের গুঁড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল। এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। গুঁড়ি ফেলে ফেলে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পিছলে আছাড় না খায়। শান্তি ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, বাড়ি বয়সে পাড়ার মানুষ গায়ের গুজব শুনিয়ে যাচ্ছে, ঘাট পাড়ে অবধি যাওয়ার উপায় নেই, কেউ দেখলেই হয়েছে আর কি। ডোবার কোন দিক থেকে কে কিভাবে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল? একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ এবং বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। চুপ! যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। ওর বোনই তো শুভ্রা। ওরে বাবা, সরে সরে চ, সরে সরে চ। পা চালা। ঠিক, আমি তো ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। বাবারে, দামিনীকে ভর করেছে, কি সব শুনছি আমি। শুভ্রার ভূত মলাই খুঁড়ো মেরেছে। সত্যি? তুমি ঠিক জানো? শুভ্রা নাকি শুভ্রা ভর করেছে? শুভ্রার ভর করেছে শুভ্রা। সত্যি? শেষ কিনা বলাই পুরো মেরেছে। মানা যায়? কি বলছো? শুভ্রার ভূত বলাই পুরো মেরেছে ওকে? কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? ধীরেন মাস্টার, বিজ্ঞানের ছাত্র, ফিজিক্স অনার্স।
কে বলো, কথাটা তুমি কিভাবে নিয়েছো? কে কে আপনি? আমি 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 মাদুলিটা নিয়ে যাও। দেখি এলে গেলে যে পুরুত ঠাকুর দিলেন যে তোমায়। এই তুই ভূত দেখেছিস? স্যারের বাড়িতে সত্যি ভূত আছে? আচ্ছা, স্যারের সঙ্গে কি রোজ ঘুরতে আসে? ভূত আমার পুত, পেতনি আমার ঝি। হ্যাঁ, তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। ধীরেন, হ্যাঁ বলছি তুমি 1 মাসের ছুটি নাও। ছুটি মানে কেন? 1 মাসের না মানে দেখো, মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই তুমি ছুটি পাবে। আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। আচ্ছা। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকেই হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে। চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। ধীরেন একটা গাছতলায় ছায়া দেখে বসে পড়ে। কি করবে ভাবছো? যাবে? কে? ও না, মানে মথুরবাবুর বাড়ি যদি যাই। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন? বারবার বলছি তো, স্কুল থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হয়, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় পাবে। এখন হয়তো উনি খেয়ে দিয়ে বিশ্রাম নিতে পারেন। এখন কি বিরক্ত করা উচিত হবে? বোধহয় না। হ্যাঁ, ঠিকই। আজ তাহলে গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো, তাই না? হ্যাঁ, তাই তো বলছি। আর একটা কথা, শুভ্রাকে নিয়ে এইসব কাল্পনিক কেলেঙ্কারি, ধরো মথুরবাবু বুঝলেন এর দোষ বা দায় কোনোটাই তোমার নয়, মানলাম। যদি তিনি এরপর ছুটিটা বাতিল করে দেন, কাল থেকে স্কুলে যেতে বলেন, পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। না, পারবো না, না পারবো না, পারবো না। তাহলে তাহলে মথুরবাবুর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? না 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 না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কেন পারবে না ধীরেন? তুমি তো বিজ্ঞানের ছাত্র, যুক্তিবাদী। তুমিই তো পারবে সবটা বদলাতে। না না না, আমি এসব কিচ্ছু নই। আমি আর কিছুই পারবো না। এই আপনি জানতো, আপনি জানতো, আপনি চলে যান, চলে যান, চলে যান। এই শোন শোন, ধীমানদের বাড়ির আজ থেকে নাম রাখলাম ভূত বাংলো। একদম ভালো হবে না বলে দিচ্ছি। এই, তোমরা সেই সকাল থেকে আমাদের এমন করে বলছো কেন গো? তোমরা নিজে দেখেছো কি? বাবা বলেছে নিজে না দেখে বোঝো কাণ্ড। সারা গ্রাম দেখেছে রে নবীন কাকার বউকে। আরো প্রমাণ চাস? ওই দেখ তোর বাবা কেমন করছে। পালা পালা, ধীরেন মাস্টারকেও বোধহয় বলাই খুড়োর ভূত ধরেছে। ওরে বাবা রে, আমাদেরও গলা টিপবে। আরে ও বিষ্টু, দাঁড়িয়ে কি দেখছিস? পালা পালা।
বাবা, ও বাবা, কার সঙ্গে কথা বলছো তুমি? কেউ তো নেই বাবা। তোরা কই কথা বলছি? হ্যাঁ, ও কিছু না, পড়া বলছিলাম তো, পড়া ফর্মুলা, ফিজিক্সের ফর্মুলা। হ্যাঁ, ফিজিক্সের। বাবা, বাবা তুমিও কি পিসির ভূতকে? খবরদার, আর একবার যদি এই কথা শুনি। বাবা, স্কুলে আজ সারাদিন বন্ধুরা। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে গেল। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ধীরেনও হেঁটে আসছিল বাড়ির দিক থেকে। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল। কি ওখানে? কে কে? ও মা, কে গো? কোথায়? কোনখানে? রাম 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 রাম। ও, তুমি? অমন করে চেঁচাই বুঝি? আমি তো ভাবি আমি মাস্টার বাবু বাঁশ কাটছি। আমিটা কে? বিশু। কে তোকে বাঁশ কাটতে বলেছে? আমি বলেছি। কেন কেন এখন বাঁশ কাটছে কেন? না মানে কেন্তি পিসি বললো নতুন একটা বাঁশ কেটে আগামাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব আর সন্ধ্যার আগে পেতে রাখবো। তুমি যেন আমার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। আজও মাছ হয়নি। দূর, আমি ভাত খাবো না, কিছুতেই না। ছোট পিসিকে ডাকবো? মা, ছোট পিসি ভূত হয়েছে? ভূত নয়, পেতনি। বেটা ছেলে ভূত হয়। বলছি তখন থেকে, সন্ধে গড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা সব। কে শোনে কার কথা? কাল থেকে না খেতে দিয়ে রাখবো সব কটাকে। একে ঘরে বাইরে নানা বিপদ। এই বড় বাবু, কোথায় যাচ্ছিস? ঘরে ঢোক, ঢোক বলছি। বাঁশ পেতে দিয়েছি। তুমি আবার কোথায় চললে? পায়ে পড়ি তোমার, আর সর্বনাশ ডেকে এনো না। চপলের ছেলেটার জ্বর ছাড়ছে না, একবার বলেছিল, তাহলে বলছো যাব না? না, দোহাই তোমাকে, আগে তো নিজেরা বাঁচি। যাও ঘরে, ওসব রেখে এসো, ভাত বাড়ছি। বাবা গো! আরে কি হলো? এটা পেঁচার ডাক। উফ, ভিতুরাম একটা। তাই হবে হয়তো। বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশ ঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। শান্তি ধীরেনকে জিজ্ঞাসা করে, তুমি কি আর ঘাটের দিকে যাবে? না, তবে বাঁশটা পেতে দি। বাঁশ পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, ভ্রু কুঁচকে ধীরেনের দিকে তাকিয়ে। তোমার
চোখটা এমন লাল হয়েছে কেন? এ তো দেখছি টকটকে লাল। আমি শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে বাঁশটা পেতে দিচ্ছি তাহলে। সন্ধ্যাদীপ জেলে শান্তি তড়িঘড়ি শাড়ি বদলে 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে আবারও কাপড় ছেড়ে ঘরে ঢুকতে গিয়ে দেখে ধীরেন ঠায় বসে বাইরে। শান্তি প্রশ্ন করে, ঘরে আসবে না? মোলা যাবে না তো যাবে না, চেঁচাচ্ছে দেখো। এই আমি ছেলে মেয়েদের নিয়ে কিল দিলুম। তখনও আকাশ থেকে আলোর আভাসটুকু মুছে যায়নি। 2-3টে তারা দেখা দিয়েছে, আরো কয়েকটা দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে, আর 1-2 মিনিটের মধ্যেই রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হল সন্ধ্যা। হ্যাঁ, ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। এখন তো সন্ধ্যা, রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তোমার সঙ্গে কথা বলতে পারবে না। শুভ্রা 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 কোথায়? মানে মানে ও কিভাবে কথা বলবে? নো 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 নো, শি ইজ ডেড। শুভ্রা মারা গেছে, শি ইজ ডেড। আছে আছে, আর দেরি করো না, ওই বাঁশটি টপকে চলে যাও। না না, অশরীরী কোনো কিছু ওই বাঁশ ডিঙাতে পারবে না, শান্তি বলেছে। তুমি তো অশরীরী নও, রক্ত মাংসের মানুষ। যাও, আর দেরি না করে একবার সাক্ষাৎ করো। শুভ্রা তোমার বোন, সহোদরা। যাও ধীরেন, ওর বড় কষ্ট মীমাংসা হোক। না না ধীরেন, তুমি তো বিজ্ঞানের ছাত্র, যুক্তিবাদী। তুমি কান দিও না ওসব কথায়। যাও যাও, ঘরে যাও, যাও যাও, ঘরে যাও। যাব যাব, আমি যাব। শুভ্রা শুভ্রা শুভ্রা। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। শুভ্রা শুভ্রা শুভ্রা, বোন আমার শুভ্রা। কাকে খুঁজছ? হ্যাঁ, শুভ্রাকে। শুভ্রা শুভ্রা, আয় একবার। শুভ্রা শুভ্রা কোথায়? শুভ্রা ধুর, আমার বোন শুভ্রা আছে, ও আসবে, ও আসবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের এটাই প্রশস্ত সময়। কে তুমি? ঠাট্টা করছো নাকি এবার? যাও এখান থেকে, যাও। কে তুমি? এই তুমি শুনতে পাচ্ছ না? বলছি না, যাও এখান থেকে, চলে যাও। তোমাকে আমি সহ্য করতে পারছি না।
এই, বলো বলো বলো, কে তুমি? হ্যাঁ, কেন কেন ধীরেন ধীরেন? মিথ্যে, তুমি ধীরেন নও। তাহলে তুমিই বলে দাও কে আমি। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। বলা উন্মাদ একটা, আমি ধীরেন। বলা বললাম তো, যাও এখান থেকে, যাও। তুমি বলাই আর শুভ্রাকে। শুভ্রাকে? শুভ্রাকে? কি কি শুভ্রাকে? খুন করেছো। কোথা থেকে কিসের আওয়াজ? শান্তি শান্তি। ও বাবা গো, সর্বনাশটাই হলো তাহলে। ওঠ ওঠ তোরা, চল পালা পালা। শান্তি, বাঁশটা সরিয়ে দাও, ডিঙোতে পারছে না। সরিয়ে দাও, ঘরে পালা চল। ওগো, কে কোথায় আছো গো? বড়বাবু লন্ঠনটা নে, চল পালা। কুঞ্জকে ডেকে আছে শিগগির। প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জ এলো। কুঞ্জ এসেই ৩-৪ কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে বিধান দিল, বাঁধ বাঁধ ওকে দাওয়ার খুঁটির সঙ্গে। এই কে আছিস? বাঁধ ওকে। পাড়ার ডাকাবুকো লোকেরা কোনো ক্রমে ধীরেনকে চ্যাংদোলা করে এনে দাওয়ার খুঁটিতে বেঁধে ফেলে। তার গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। ধীরেনের বউ আর ছেলেমেয়েরা করুণ স্বরে কাঁদতে থাকে। কোথায় লুকোবে বাছা ধান? ধরা তোমায় দিতেই হবে। অং আং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। আম ফট স্বাহা। মন্ত্র পড়ে, জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। এবার বাছা ধান, মুখ্য মসুদ। বল কে তুই? বল কে তুই? বলবো না, বলবো না। বলবি না? বল, বলতেই হবে। বলছি বলছি বলছি, আমি বলাই, আমি বলাই চক্রবর্তী। শুভ্রা
খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন